একবার হিসাব করে দেখি আল্লাহ যে কত বড় সওয়াবের আর ধৈর্যশীল। তো এক জায়গা থেকে নদীর কাছে চলে গেলাম, তো বলতেছিলাম আমাদের রব বলেন না, আমাদের রবকে জবানে হাজারো লাখো মানুষ বলে আমার রব আল্লাহ, পাল্লেওয়ালা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, প্রতিপালনকারী আল্লাহ। কিন্তু দুনিয়ায় এসে কেউ দোকানকে রব বানিয়েছে, কেউ চাকরিকে রব বানিয়েছে, কেউ ব্যবসাকে রব বানিয়েছে, কেউ পীরকে রব বানিয়েছে, কেউ নেতাকে রব বানিয়েছে। এইভাবে আসলে রবকে ভুলে গিয়া দুনিয়ার এই বস্তুগুলোকে রব বানিয়ে নিয়েছে। এর মানে জবানে বলে রব্বুল আল্লাহ, কাজে কর্মে এই বস্তুগুলোকে রব বানিয়ে এরা এক নাম্বার রব্বুল আল্লাহ বললে বলা নয়, দুই নাম্বার। বলেন কয় নাম্বার? এই দুই নাম্বারই করে কি কবরে পার পাওয়া যাবে? বলেন বলেন বলেন। আমি অনেক লম্বা কথা বলবো না, খুব সংক্ষেপ কথা বলবো। আবারও বলেন তো আমাদের রব, আমাদের রব। এই রব্বুল আল্লাহ বইলা কে কে পার পাবে আর কে পাবে না আমি খুব সংক্ষেপে বলবো, বুঝেন। আল্লাহ তাআলা যখন আমাদের প্রথম বানাইছিলেন রূহের জগতে, এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট যে আল্লাহ যখন আমাদের সবাইরে প্রথম বানাইছেন রূহের জগতে, সেখানে আমিও ছিলাম, আপনিও ছিলেন। আমাকে আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সুবে সাদেক পর্যন্ত যত মানুষের জন্ম হবে সবাই ছিল, একসাথে ছিল। হিন্দুরাও ছিল, বৌদ্ধরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, নাস্তিকও ছিল, মুরতাদ, সবাই ছিল। নবীরাও ছিলেন, গাউসও ছিলেন, কুতুবও ছিলেন, পীরও ছিলেন, মাশায়েখও ছিলেন, সবাই ছিলেন। সবাইকে আল্লাহ সৃষ্টি করে রূহের জগতে নাম্বার 1 একটা প্রশ্ন করেছিলেন প্রথমে। সে প্রশ্ন কি? আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ আমাদেরকে খেতাব করে প্রথম প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? আল্লাহ বললেন বান্দা, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? এর মানে সৃষ্টির শুরু লগ্নের প্রথম প্রশ্ন রব নিয়া। কি নিয়ে? কন্যা কি নিয়ে? আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দা, আমি কি তোমার রব নই? তো আমরা সবাই বলেছিলাম বালা শাহিদেনা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। মালিকি মালিকি। আমরা বলেছিলাম আল্লাহ তুমি আমাদের পাল্লেওয়ালা, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের প্রতিপালনকারী, তুমি আমাদের রক্ষাকর্তা। কিন্তু দুনিয়াতে আসার পরে মনে নাই, ভুলে গেছি। কারো মনে নেই যে বলছিলাম আল্লাহ আমার রব, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ পাল্লেওয়ালা, আল্লাহ লালন পালনকারী। যখন ভুলে গেছি তো আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1,24,000 কমবেশ নবীদেরকে পাঠাইছেন। নবীর আয়েশা বান্দাকে শিখাইল, ও বান্দা তুমি না কইছিলা আল্লাহ তোমার রব, আল্লাহ তোমার লালন পালনকারী, তো দুনিয়াতে আয়েশা কেন মূর্তিকে রব বানিয়েছো? দুনিয়াতে এসে কেন দোকানকে রব বানিয়েছো? দুনিয়াতে এসে কেন পীরকে রব বানিয়েছো? দুনিয়াতে এসে কেন মাজারকে রব বানিয়েছো? দুনিয়াতে এসে কেন লাতকে রব বানিয়েছো? দুনিয়াতে এসে কেন মানাতকে রব বানিয়েছো? দুনিয়াতে এসে কেন উজ্জাকে রব বানিয়েছো? দুনিয়াতে এসে কেন ইয়াউসকে রব বানিয়েছো? দুনিয়াতে এসে কেন ইয়াউককে রব বানিয়েছো? তুমি না বলছিলাম আল্লাহ তোমার রব, ভুলে গেলা কেন? আসো রবের দিকে ফিরে আসো, আসো রবের দিকে ফিরে আসো, আসো রবের দিকে ফিরে আসো। এইভাবে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা রবের জিকির করেছেন, রবের দিকে দাওয়াত দিয়েছেন, রবের পানি হাত তুলে মোনাজাত করেছেন। যেমন যেমন বাবা আদম হাত তুলে দোয়া করেন। কি দোয়া? রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর মানে বাবা আদমের দোয়া তো রবের কাছে, বাবা আদমের প্রার্থনা তো রবের কাছে, বাবা আদমের দাওয়াত তো রবের দিকে। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করেন। কি দোয়া? রব্বিলা তাযার, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা।
হযরতে নূহ আলাইহিস সালামের দোয়া তো রবের কাছে, নূহ আলাইহিস সালামের প্রার্থনা তো রবের কাছে, নূহ আলাইহিস সালামের দাওয়াত তো রবের দিকে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন, কি দোয়া? রব্বি হাবলি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এর মানে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া তো রবের কাছে, জাকারিয়া আলাইহিস সালামের প্রার্থনা তো রবের কাছে, জাকারিয়া আলাইহিস সালামের দাওয়াত রবের দিকে। শুধু তাই নয়, হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া করেন, কি দোয়া? রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি। এর মানে মূসা আলাইহিস সালামের দোয়া তো রবের কাছে, মূসা আলাইহিস সালামের প্রার্থনা তো রবের কাছে, মূসা আলাইহিস সালামের দাওয়াত তো রবের দিকে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেন, কি দোয়া? রব্বি আন্নি মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এর মানে আইয়ুব আলাইহিস সালামের দোয়াও রবের কাছে, আইয়ুব আলাইহিস সালামের প্রার্থনাও রবের কাছে, আইয়ুব আলাইহিস সালামের দাওয়াতও রবের দিকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, কি দোয়া? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। এর মানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও রবের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনাও রবের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতও রবের কাছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে কোরআনের প্রথম আয়াত নিয়ে জিবরাইলকে পাঠাইলেন। কি আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের প্রথম আয়াত রবের জিকির, কোরআনের প্রথম আয়াত রবের তাহমিদ, কোরআনের প্রথম আয়াত রবের তাজকির। শুধু তাই নয়, কোরআন শুরু হচ্ছে, কোরআনের প্রথম আয়াত, কোরআনের সূচনা লগ্নের প্রথম আয়াত কি আয়াত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিন। এর মানে কোরআনের শুরু রবের জিকির, কোরআনের শুরু রবের তাজকির, কোরআনের শুরু রবের দিকে দাওয়াত, কোরআনের শুরু রবের তাহমিদ। শুধু তাই নয়, এবার কোরআন শেষ হচ্ছে, কোরআনের সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস, বিরাব্বিন নাস। কোরআনের শেষ তো রবের জিকির, কোরআনের শেষ রবের তাজকির, কোরআনের শেষ রবের দিকে দাওয়াত। শুধু তাই নয়, কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবীকে দোয়া শিখিয়েছেন। ও নবী দোয়া করেন, কি দোয়া? রব্বি জিদনি ইলমা। কোরআনের পাতায় পাতায় আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন, বান্দা দোয়া করো, কি দোয়া? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। শুধু তাই নয়, কোরআনের পাতায় পাতায় আল্লাহ রবের জিকির দিয়ে দোয়া শিখাইলেন। কে দোয়া? রব্বানা 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 রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআনের পাতায় পাতায় আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আতা মাওলানা। কোরআনের পাতায় পাতায় আল্লাহ রবের জিকির দিয়ে দোয়া শিখিয়েছেন। বুঝেন বুঝেন, রূহের জগতের প্রথম প্রশ্ন ছিল রব নিয়া। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর শিক্ষা ছিল রবকে নিয়া। চোখটা বন্ধ হইয়া কবরে নামার পরে প্রথম প্রশ্ন হবে ওই রবকে নিয়া। কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কাকে নিয়ে? নামার পরে জিজ্ঞেস করা হবে, মান রব্বুক, মান রব্বুক, বলো কে তোমার রব। বুঝেন, সৃষ্টির সূচনা লগ্নে প্রথম প্রশ্ন ছিল কে তোমার রব। উত্তর দিতে হয়েছে আমার রব আল্লাহ। কবরে নামার পরেও প্রথম প্রশ্ন হবে কে তোমার রব। উত্তর দিতে হবে আমাদের রব। আরে বলেন না আমাদের রব। সেই সূচনা লগ্ন থেকে নিয়ে সর্বশেষ সময় পর্যন্ত প্রশ্ন একটাই, কে তোমার রব। যেমন সূচনা লগ্নের প্রশ্ন এক, উত্তর এক। কবরে নামার পরও প্রশ্ন এক, উত্তর এক। সেখানের প্রশ্ন ছিল কে তোমার রব। উত্তর দিতে হয়েছে আমার রব আল্লাহ। কবরে নামার পরও প্রশ্ন হবে কে তোমার রব। উত্তর দিতে হবে আমাদের রব আল্লাহ। আমাদের রব আল্লাহ। সময় একদম